গ্রামের এটাই বড় গরু। পরে যারা বিত্তশালী আসছে, আসার পরে বলে যে এত বড় গরু নিব না, নিরাপদ খাদ্য খাওয়ালে তো এত বড় গরু হইতে পারে না, এত অল্প সময় যে এত বড় গরু নিব দুধুকে ধরবে। গরু বিক্রি করতে পারি নাই, নিয়ে একটা অস্থির ব্যাপার আর কি। বাধ্য হয়ে গরু এটা নিয়ে আসছি, নিয়ে এসে এই গরুটা 1 বছর পাললাম। এখন 1 বছর পালার পরে কিছুদিন আগে নাটোর প্রাণী সম্পদ মেলা হয়, ওই জায়গায় নিলাম। এখন নেওয়ার পরে বড় গরুর মধ্যে প্রথম স্থান অধিকার করছে। ডাক্তার সাহেব পিতাটিতে মাইপা দিয়ে বললো তোমার গরু 1 টনের উপরে আছে, প্রায় 28 মিনিট। গ্রামের এটাই বড় গরু, বুঝছেন। অনেক জায়গা নিয়ে গেছে, অনেক পুরস্কারও পাইছে। খুব ভালো লাগে আর কি। গরুর পিছনে অনেক টাকা ব্যয় করে, খুব যত্নাত্নি করে। আপনার এই নাটোরের মধ্যে আমার জানা মতে যে এটাই বড় গরু। 3টা বছর হলে যে পালতিছে, এই ন্যায্য মূল্য সে পাচ্ছে না, যার কোনো বিক্রি করতেছে না। ধলা বাহাদুর, এটা আমার বড় আপু ছোট থেকে লালন পালন করতেছে। এটা আমরা ছোট থেকে ওদেরকে দেখতেছি, এখন এত বড় হয়েছে। আমরা কাছে আদর করি, আমাদেরকে কিছুই বলে না। একে আমরা প্রত্যেক ঈদে মেহেদি দিয়ে দিই, তারপরে সাজায় দিই, কিন্তু আমাদেরকে কিছুই বলে না। যদি সেটা গরু আমি ডেলিভারি করি, এটাও ডেলিভারির সময় আমি ডেলিভারি করেছি, আমার হাতে ডেলিভারি হয়েছে। তো আজকে প্রায় 4 বছর, মানে 3.5 বছর বয়স হয়েছে, 4 বছর চলতেছে এই গরুটার বয়স। তো গরু সব উন্নত মানের গরু, এটা খুব বড় হয়েছে। আমাদের বাসুর থেকে গাভী ছিল একটা, গাভী থেকে বাছুর হয়েছিল, বাছুর থেকে এই গরুটার উৎপত্তি। তো এটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু। গরু পালন করার আগে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্প একটি খামার থেকে 20,000 টাকা লোন নিয়েছিলাম। ও লোন নিয়ে একটা ছোট একটা বাছুর কিনছিলাম, ক্রস জাতীয় বাছুর। কেনার পরে একে আরো ক্রস করে ভালো জাতের রূপান্তর করছি। করার পর এর যে মা, এর আগে আরো 2টা হয়েছিল, বাছুর হয়েছিল। তারপরে এইছে লাস্টে একে, তখন দুধ একটু সস্তা ছিল, একে সমস্ত দুধ খাওয়াই দিছি। মানে 50 টাকার দুধ, 1000 টাকার দুধ প্রায় একে খাওয়াইছি। খাওয়ানোর পরে অল্প সময় বড় হয়ে গেছে, অতি দ্রুত। গত কুরবানিতে 20 মনের মতো হয়েছে। তখন আমি নাটোর শফিকুল হাসান শিমুল, ওনাকে গিয়ে বললাম যে আমার একটা গরু আছে 20 মনের মতো হবে, যে আপনার লাল যে ঘাসটা, এই ঘাসটা আমি একে খাওয়াইছি। আসলে আমি তো গরু একে নিরাপদ খাদ্য খাওয়াই পালছি। এখন আমার তো কাঙ্ক্ষিত যে একটা মূল্য, এটার আমার দরকার। মানুষে যে বলুক আমি 100% নিশ্চিত আমি একে নিরাপদ খাদ্য খাওয়াইছি। সকাল থেকে এর খাবারের তালিকা, সকালে মানে কয়েকটা আবর দিয়া, খেসারি ভাঙায়া, তারপর গম কিছু ভাঙায়া, তারপর আপনার এই যে কিছু বুট দেই, ছোলা বুট, ওটা ভাঙায়া গমের ভুসির সাথে মিক্সার করা সকালে দিয়ে এলো ওকে পোয়াল দেওয়া নাস্তা। তার পরবর্তীতে দুপুরে একে দিয়ে এলো লাল একটা ঘাস, পুষ্টি জাতীয় ঘাস দিই, সেটা দিই দুপুরে। রাত্রেও ঘাস, শুকনা পোয়ালের সাথে ঘাস দিই। পাশাপাশি সাদা পানি, মাঝে মধ্যে সাদা পানি দিই। আসলে গত বছরে আমার গরুটা অনেক বড় হয়ে গেছে, 20 মনের উপরে। বাজারে যারা বিত্তশালী আসছে তারাও দুধের বয়ে গরু নিতে চায়নি। এবছর তো আরো বড় হয়ে গেছে, প্রায় 30 মনের মতো। এখন এবছর কে যে এলে আমার গরুটা কিনবে, আসলে আমি এবছর গরুটা বিক্রি করতে চাই।